আমার সহকর্মী এবং বয়োজ্যেষ্ঠ আমাদের পথপ্রদর্শক বলতে পেয়েছি আমরা বন্ধু স্বরূপ বলরাম বাবু, মানস বাবু এবং ম্যাডাম রয়েছে, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং ছাত্রছাত্রী আমাদের স্নেহাশীষ জানাই। জন্মদিনটা আমরা যেমন শুভ জন্মদিন পালন করছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবনের একটা বক্তব্যটা শুনি থাকে গুরুত্বপূর্ণ দিন আমরা ভাবতে পারি। যেমন বছরের প্রথম দিন আমরা বা মাসের প্রথম দিন বা রবিবার ছুটির পরে যখন সোমবার আমাদের আবার একটা ছুটি কাটিয়ে যখন আমরা শুরু করি নতুন করে, তখন আমাদের মনে মনে অনেক প্রতিজ্ঞা বা অনেক সংকল্প যে আমরা কিভাবে নিজেদেরকে আরো গোছ করে আরো সুন্দর করে সাজিয়ে নতুন ভাবে শুরু করবো দিনগুলো। ঠিক একই রকম ভাবে আমাদের এই যে জন্মদিন, এই জন্মদিনে আমাদের আনন্দ উৎসব তো আমরা স্কুলে হয়তো সেইভাবে তোমাদের করতে পারি, তোমরা বাড়িতে মহা উৎসব সহকারে সেটা পালন করো, আমরা খবর পাই। সামনে গিয়ে না দেখতে পেলেও দূর থেকে খবর পাই তোমরা মহা উৎসব সহকারে সেটা পালন করো, বেলুন ফাটার আওয়াজ হয়তো শোনা যায়। কিন্তু সেই উৎসবের মধ্যে একটু প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করে যেন একটু পরিচালনা করব, আর একটু উন্নত হওয়ার চেষ্টা করব, আর একটু ভালো হওয়ার চেষ্টা করব। স্যার পড়াশোনার কথা বললেন, শুধু পড়াশুনো নয়, আমাদের জীবনের ব্যাপ্তি আরো বেশি। পড়াশোনার সাথে সাথে আমাদের যে আচার ব্যবহার, বিভিন্ন আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেইগুলোকে বিকশিত করার জন্য আমরা চেষ্টা করব এবং এই জন্মদিনগুলোতে যেন আমরা সেগুলো নিয়ে আরো ভাবি। সব দিনই ভাবা উচিত, কিন্তু যেহেতু বিশেষ দিন, তাই বিশেষ দিনগুলোতে আমাদের একটু বিশেষ ভাবনাও আনতে হবে। এটা কথা আছে যে সিম্পল লিভ অ্যান্ড হায়ার থিঙ্কিং, অর্থাৎ আমরা উল্টোটা যেন হয়ে যাচ্ছে দিনকে দিন, যে আমরা জাঁকজমকপূর্ণভাবে জীবনগুলো কাটাচ্ছি বা এই উৎসবগুলো পালন করছি, কিন্তু থিঙ্কিংটা ভেরি সিম্পল হয়ে যাচ্ছে, খুবই সাধারণ হয়ে যাচ্ছে। কিন্তু উল্টোটা করতে হবে, যেটা আমরা হয়তো স্কুল থেকে করছি, যে আমাদের এখানে জন্মদিন পালনটা হয়তো খুবই সিম্পল পদ্ধতিতে হচ্ছে। একটা চকলেট সঙ্গে হয়তো হাতের তালি, বার্থডে ডে উইশ হবে, বলরাম বাবু সেটা সুন্দরভাবে করবেন। এক্ষুনি মিউজিক আছে কিনা আমি জানি না, ও আচ্ছা, যাই হোক সেটা অন্যবারে হয়, এবারে আমরা মুখে হয়তো বলে দেবে একবার শেষে, অবশ্যই বলে দিল তো, আচ্ছা বলাও হয়েছে। এটা সিম্পল, অতি সিম্পল, মানে তোমরা বাড়িতে যেভাবে করো তার থেকে তো এটা কিছুই নয়, অনেক বেশি আনন্দ, বিভিন্ন বন্ধু বান্ধব আছে। কিন্তু এর সঙ্গে আমাদের মনের যে প্রতিজ্ঞা, আমাদের জীবনে যে বড় হওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা যেন আমরা নতুন করে নতুন উদ্যমে এটা নিয়ে আমাদের যেন নতুন করে শুরু করা হোক। আমরা যারা জন্মদিনে মানে একটা বছর অতিক্রম করলাম, আগের বছরের থেকে যাদের জন্মদিন পালন হলো তারাও যেমন, এবং আমাদের প্রত্যেক যে বন্ধু বান্ধব যারা রয়েছি, ছাত্রছাত্রী যারা রয়েছি, সহপাঠী যারা রয়েছি, প্রত্যেকেরই কিন্তু এটা উচিত যে আমরা যেন প্রতি মুহূর্তেই নিজেকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করছি। এইটুকু বললাম। আর পরীক্ষা চলছে, সবাই সুন্দর পরীক্ষা দিচ্ছ। আমি পরীক্ষার রেজাল্ট মানে নাম্বারগুলো একটু দেখছিলাম, কয়েকজনের ভালো করেছো, যদিও ভূগোলের পরীক্ষা এখনো হয়নি, কিন্তু ভালো, আগের পরীক্ষা থেকে ভালো হয়েছে। ভূগোলটা কালকে নেওয়া হবে, আশা করি সেটাও তোমরা ভালো করবে, এই আশা রাখি। আরও ভালো করো, একটু চেষ্টা করলেই, একটু পড়াশোনার জগতে ঢোকার চেষ্টা করলেই দেখবে পড়াশোনাটা খুবই সহজ জিনিস, কোনো কঠিন জিনিস নয়। তাই জন্যই ছোটো ছেলেরা পড়াশুনো করে, আর কঠিন কঠিন কাজগুলো বুড়ো লোকরা করে। অতএব তোমরা উল্টোটা ভাবো যে পড়াশোনাটা কঠিন, যদি কঠিনই হতো তাহলে তো বড় মানুষরা সেই কাজটা করছে। যেগুলো কঠিন কাজ সেগুলো তারা করে, আর আমরা সহজ কাজটা করি। সেটা আরও ভালো করে একটু করার চেষ্টা করো। এইগুলো সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এবং বিশেষ করে জানিয়ে আমার